নমস্কার, আমি ডক্টর প্রতীক সিং, কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার, অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল, কলকাতা। আমি আজকে বার্নস বা পুড়ে যাওয়া নিয়ে কিছু কথা বলবো। আমরা দেখেছি প্রায় আমাদের পেশেন্ট যখন আমাদের কাছে দেখাতে আসেন, তারা যদি কোনো স্কিন বা কোনো জায়গায় পুড়ে গেলে তার উপরে কোলগেট বা নানা ধরনের কোনো ক্রিম বাড়িতে থাকলে সেটা তার উপরে লাগিয়ে চলে আসেন। এটা একদমই ভুল ধারণা। তাহলে কি করবেন যদি আমাদের কোনো বডি পার্ট বাই মিস্টেক পুড়ে যায়? পুড়ে যাওয়া দু তিন ধরনের হতে পারে। এটা কেমিক্যাল বার্ন হতে পারে, গায়ের উপরে কোনো ধরনের কেমিক্যাল পড়ে গেছে, বা এটা ফ্লেম দিয়ে হতে পারে, আগুন লেগে গিয়ে হয়েছে, বা এটা স্ক্যাল্ড বার্ন হয় অনেক সময় কোনো কারণে গরম জল পড়ে গেলে হয়, যেটা কমনলি আমাদের মা বা আমাদের বোনেরা যখন ওনারা কিচেনে কাজ করেন তখন এইসব জিনিস মানে আমরা ফেস করি যে ওনারা এরকম সাস্টেইন করেন। তখন কি করবেন? সব থেকে প্রথম জিনিস, যদি বডির কোনো পার্ট পুড়ে যায়, প্রথম জিনিস যেটা করতে হবে, সেই পার্টটাকে রানিং ট্যাপ ওয়াটারে ভালো মতো পরিষ্কার করবেন, তাকে ধুয়ে নিতে হবে। কারণ হচ্ছে, মনে করুন আমার হাতের কোনো পার্ট পুড়ে গেছে, সে জায়গায় ওখানে হিট থাকে। যদি আমি ঠান্ডা জলে, ট্যাপ ওয়াটারে, খুব ঠান্ডা জলে দিতে নেই, রানিং ট্যাপ ওয়াটারে ওকে ধুবেন। এটা নিয়ে ওই জায়গার হিটগুলো লস হয়ে যায়। যদি কোনো কাপড় বা কোনো জায়গায় পুড়ে গেছে, ইমিডিয়েটলি সে জায়গা বা সে কাপড়কে ওখান থেকে কেটে বাদ দিয়ে দিবেন। যদি এটা সামান্য ধরনের সুপারফিশিয়াল বার্ন থাকে, তাহলে জিনিসটা বাড়িতে সামান্য মতো স্টেবল কন্ডিশনে ম্যানেজ করা যেতে পারে কিছু ক্রিম লাগিয়ে। আদারওয়াইজ সব সময় একজন কোয়ালিফাইড ডক্টরের আপনার ওপিনিয়ন নিতে হবে। বাট কি করতে নয়, কখনো সেই জায়গাকে ব্লেড বা কাঁচি দিয়ে কাটতে নেই যদি সে জায়গাটা ফুলে যায়। কোনো ধরনের কোলগেট বা বাড়িতে থাকা ক্রিমগুলো অ্যাপ্লাই করবেন না। কি ক্রিম আপনারা অ্যাপ্লাই করতে পারেন? বাড়িতে যদি কোনো ধরনের ইমোলিয়েন্ট থাকে, মনে করুন বোরোলিন বা ভ্যাসেলিন, সেগুলো আপনি কিছুক্ষণের জন্য ওখানে অ্যাপ্লাই করতে পারেন। আদারওয়াইজ আমাদের প্রুভেন কিছু ক্রিম, আমি কোনো ব্র্যান্ড প্রমোট করছি না, বাট স্টিল আপনি সিলভারেক্স বা বার্নোসেফ বা বার্নল ক্রিমগুলো ওখানে লাগাতে পারেন ফর ইয়োর টেম্পোরারি রিলিফ। বাট কোনো ধরনের জায়গাকে খুব জোরে রাব করে দেওয়া বা কোনো ধরনের আলাদা করে হলুদ মেখে নেওয়া বা কোলগেট মেখে নেওয়া, পেপসোডেন্ট মেখে নেওয়া একদমই করবেন না। এটা করলে আপনি জায়গাকে আর নষ্ট করছেন। আর যদি জিনিসটা পেন কন্ট্রোল হচ্ছে না, ব্যথা বাড়ছে বা স্কিনটা মনে হচ্ছে যে খুব কালো মতো হয়ে গেছে, ইমিডিয়েটলি ডক্টরকে দেখাবেন। আর যে জায়গায় আগুন বা যে জায়গায় আপনার বার্নস হয়েছে, অবভিয়াসলি সেই জায়গা থেকে হেঁটে যাবেন। ট্রাই টু রিডিউস দ্য সোর্স, যেখান থেকে আগুন বা বার্নস এসেছে। দরজা জানলা খুলে রাখতে হবে। ইউ হ্যাভ টু টেক ডিপ ব্রিথ, খুব ফ্রেশ এয়ারগুলো নিতে হবে। আর দরকার পড়লে ইমিডিয়েটলি কাছাকাছি যে ডক্টর বা হেলথ কেয়ার প্রফেশনাল থাকবেন, ওনার কাছে গিয়ে পরামর্শ নিতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। আস্কলেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন আস্কলেপিয়া হেলথ। ভালো থেকো।